হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো আপনার হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিংটা নিয়ে। আপনার হ্যান্ডসেটের নেটওয়ার্ক সেটিংয়ে আপনারা সবসময়ের জন্য কীভাবে 4G ব্যবহার করতে পারেন এই বিষয়ে একটি টিপস দেবো আপনাদেরকে। আমরা যদি হ্যান্ডসেটের নেটওয়ার্কের অপশনটিতে চলে আসি, সিমনে আমরা যদি দেখি, এখানে নেটওয়ার্ক মোড আপনারা দেখতে পাচ্ছেন যে 4G, তারপর 3G এবং 2G তিনটে অপশনে আছে। আপনারা এখানে 4Gটাকে অনলি করে রাখার কোনো সিস্টেম নেই। এখানে 3G আছে, তো 3G না, আমরা 4G কীভাবে অনলি করতে পারি এখানে ফোনের অপশন ব্যতীত, এই নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওতে আমরা প্রথমে আমাদের একটি দরকার হবে অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে 4G LTE অনলি লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি আমরা ইনস্টল করব। তো আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে এখানে। আপনারা ইনস্টল করবেন মাত্র 5 MBর একটা অ্যাপস। তো ওপেন যদি করি, ওপেন করার পরে আমরা অ্যাপসটির ভিতর চলে আসব। দেন এখানে যে সেটিংসটা আপনাদের করতে হবে, লেখা আছে ওপেন অ্যাডভার্টাইজ হিডেন সেটিংস ফর LTE মোড অন। তো এখানে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে যে GSM/WCDMA/LTE PRL লেখা আছে, এই এপাশে যে তীর চিহ্নটি আছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনারা LTE অনলি করে দিবেন। LTE অনলি করে দেওয়ার সাথে সাথে আপনারা যদি ফোনের সেটিং অপশনটিতে চলে যান, নেটওয়ার্ক সেটিংয়ে, তো নেটওয়ার্ক সেটিংয়ে যদি চলে যান, দেখতে পারবেন যে আপনারা যে সিমটিতে করেছেন সিম ওয়ানে যদি চলে যান, দেখতে পাবেন যে নেটওয়ার্ক মোড এখানে লেখা আছে 4G অনলি। তো দেখতে পাচ্ছেন কীভাবে 4G অনলি করে ফেললাম। তো এখন একটা অসুবিধা আছে, আপনার যে সিমটিতে এই নেট ইউজ করতে চান বা 4G করতে চান, ওই সিমটিতে অবশ্যই ফোনের এক নম্বর সিম হতে হবে। এবং সিমটি যখন আপনারা এটি করবেন আর কোনো ফোন যাবে না। আমি যদি দেখাই একটু ব্যালেন্স দেখার জন্য, তো দেখতে পাচ্ছেন যে আর ফোন যাচ্ছে না। এখন যদি আপনি এখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, আপনার যদি স্বাভাবিক মোডে নিয়ে আসতে চান, তাহলে এখান থেকে GSM/WCDMA/LTE এখানে চলে যাবেন। দেন আপনারা আবার ফোন ব্যবহার করতে পারবেন।